আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি আরেকটা নতুন জামা। আজকে একটা ছোট্ট একটা বাবুর জামা নিয়ে আসছি। এটার মধ্যে আজকে দেখাবো গোলাপ ফুল আকার। গোলাপ ফুল অবশ্য মানে পেন্টিং এর বেলায় গোলাপ ফুল অনেক রকমের ভেরিয়েশন আছে। আমি যে টুকটাক পারি সেটা থেকেই আমি আপনাদেরকে একটা টেকনিক দেখাবো। একটা টেকনিক না, মনে করেন আমার যে কয়টা কাজ আছে সেটার মধ্যে আমি এক এক দিন এক এক রকমের ফুল এঁকে দেখাবো। তো যদি এর মধ্যে আরো কিছু আমি আয়ত্ত করতে পারি গোলাপের, তখন আমরা ওই ওই প্রসেস গুলোও দেখাই দিব ইনশাল্লাহ। কিন্তু আজকে আমরা এক ধরনের গোলাপ আঁকা শিখাবো আপনাদেরকে। শিখাবো কি, আমি নিজেই প্র্যাকটিস করবো, আপনারা দেখবেন যে হ্যাঁ এইভাবেও আঁকা যায়। আপনারাও চাইলে এইভাবে প্র্যাকটিস করতে পারবেন। তবে সবচেয়ে ভালো হয় এইরকম ছোট ছোট কাপড়ের মধ্যে হাতটা ক্লিয়ার করলে, তাহলে আপনার কাপড়ের মধ্যে আঁকাটার টেকনিকটাও শেখা যাবে, আবার কাপড়টাও সুন্দর, মানে কি বলে, ছোট কাপড়ের মধ্যে আপনার কাজটা কমপ্লিট করতে পারবেন, বড় বড় কাপড় নষ্ট না করে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেন্টিং এর বেলায় আপনাদের ব্রাশের ব্যবহারটা খুবই জরুরি জানা। হ্যাঁ, আমি অবশ্য সব ব্রাশের নাম জানি না, তবে টুকটাক যতটুকু জানি। আমার এই অবস্থা দেখেন, কাজ করতে করতে এমন অবস্থা যে কোন ব্রাশের কত নাম্বার এটাও দেখার উপায় নেই। হ্যাঁ, যাই হোক, এটা হচ্ছে রাউন্ড ব্রাশ। আজকে আমরা তিন রকমের রাউন্ড ব্রাশ নিয়েছি। একটা চিকন, একটা মাঝারি সাইজের, আর একটা একটু মোটা। তিন রকমের রাউন্ড ব্রাশ আর একটা ছোট্ট ফ্ল্যাট ব্রাশ নিয়েছি। তো এটা দিয়ে আমরা এখন কাজ করব, দেখি কিরকম আঁকতে পারি। প্রথমে আমরা সাদা রং দিয়ে বেসটা আঁকবো ফুলের, তারপরে আমরা অন্য কালারের কাজ করব। বিসমিল্লাহ। সবচেয়ে ভালো হয় ফ্রেমের মধ্যে নিয়ে নিলে, মানে ফ্রেমের মধ্যে কাপড়টা আটকানো থাকলে সবচেয়ে ভালো হয়। কিন্তু এত ছোট কাপড়, আমার ফ্রেমটা অনেক বড়, এটার মধ্যে আসবে না, তাই আমি খালি খালি নিয়েছি। ঠিক আছে, আমরা এটা গোলাপ ফুলের বেজ আঁকছি। একটু লক্ষ্য করেন আপনারা আমি কিভাবে নিচ্ছি কাজটা। যারাই আপনারা জয়েন হবেন, একটু সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর লাইক শেয়ার করে আমার পোস্টটা সবাইকে দেখার সুযোগ দিবেন। হচ্ছে একটা গোলাপ ফুলের বেজ আঁকলাম। ঠিক আছে, একটা আরেকটা কুচি, জামাটা তো একটু কুচিওয়ালা, এই জন্য একটু সমস্যা হচ্ছে আমার। তো আমি দেখেন কিভাবে এটাকে ভাঁজটা, যাতে যেখানে ফুলটা আঁকবো এখানে যেন কোনো কুচি না থাকে, ঠিক করে নিচ্ছি। আমরা এখানে 5টা গোলাপ ফুল আঁকবো, তো 5টাই যেন সমান সমান হয় সেদিকে আমরা একটু লক্ষ্য রাখবো।
আমি এখানে আপনাদেরকে শুধু আঁকাটাই দেখাবো। আমি রঙের মধ্যে কি কি মিক্স করেছি বা কিভাবে রং তৈরি করেছি সেই জিনিসটা আমি বলবো না, কারণ হচ্ছে এটা একটা সিক্রেট। কোন কাপড়ে কোন রকমের কি রকমের কেমিক্যাল দিয়ে রং বানাতে হয় এটা একটা সিক্রেট। আপনারা যদি এই টেকনিকগুলো জানতে চান বা শিখতে চান তাহলে আমাদের অনলাইনে ব্লগ বাটিকের যে কোর্সটা আছে ওইটাতে জয়েন হয়ে যাবেন। তাহলে আপনারা অনেক কিছু সেই কোর্সের মাধ্যমে জানতে পারবেন। ঠিক আছে? তবে আমরা হ্যান্ড পেন্টিং এখনো শিখাচ্ছি না, শুধু ব্লক বাটিকের কোর্সটাই আমরা করাচ্ছি। ওই ব্লকের যে কোর্সটা আছে ওইটা যদি আপনারা আমাদের কোর্স এখানে করেন তাহলে হ্যান্ড পেন্টিং এর অনেক মানে রংগুলা কিভাবে তৈরি করতে হয় সেটাও আপনারা ওই কোর্সের মাধ্যমেই জানতে পারবেন। যদি মনে করেন যে জানার দরকার তাহলে আপনারা ব্লকের কোর্সে জয়েন হয়ে যাবেন। অনেক কম, সবচেয়ে এখন অনলাইন জগতে সবচেয়ে কমে আমরা দিচ্ছি অফার প্রাইসে রেকর্ড ক্লাসগুলো। দ্রুতই জয়েন হয়ে যাবেন। আমরা ঈদের পরে এই অফারটা আর রাখবো না। হ্যাঁ, কোরবানি ঈদ পর্যন্ত আমাদের নতুন ব্যাচ আসার আগ পর্যন্ত এই অফারটা চলবে। বিস্তারিত জানতে আপনারা ইনবক্স করবেন। ঠিক আছে? কোর্স সম্বন্ধে বিস্তারিত জানতে ইনবক্সে নক দিয়ে জিজ্ঞেস করবেন, আমরা বলে দিব। আমি কাপড়ের নিচে এরকম কম্বল নিয়ে নিয়েছি যাতে পিছনের পার্টে কোনো রং না লাগে। আপনারাও যখন কাজ করবেন সেলাই করা কাপড়ে অবশ্যই মাঝখানে মোটা কাপড় দিয়ে প্রোটেকশন দিয়ে দিবেন, নাইলে কিন্তু কাপড় পিছনের কাপড়ের মধ্যে রং ভরে রং নষ্ট হয়ে যাবে, কাপড় নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? আপনারা একটু আমার পাশে থাকবেন।